আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি বানাবো ছোট বড় সকলেরই পছন্দের। তো তার জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো আমি লবণ দিয়ে দিয়েছি, এবারে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মাখিয়ে নেব। তো আমার মাছটা মাখানো হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো আমি সুন্দর করে আলুটা ভেজে নিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। ওই কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ডাঁটাগুলোকেও ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি সজনা ডাঁটাটাকেও ভেজে নিলাম। তো আমার ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, এবারে পেঁয়াজ দিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম। আমি একটু বাটনা দিয়ে দিয়েছি, জিরে ধনে সর্ষে বাটা। এবারে আমি টমেটো কাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর সজনা ডাঁটাটা এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। আমি 5-6 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার গরম জল দিয়ে দিব। উপর থেকে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিব। তো এবার ভেজে রাখা মাছটা, আমার তরকারিটা সুন্দর করে ফুটে গেছে, আমি এক এক করে দিয়ে দিলাম। তো আমার তরকারিটা হয়ে গেল, সজনা ডাঁটা আলু মাছের ঝোল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে, লোভনীয় আসছে। তো এবারে আমি ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন। তাহলে আপনাদের কমেন্টস দেখলে আমাকেও উৎসাহ লাগবে নতুন কিছু বানানোর জন্য। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন বাই বাই, আল্লাহ হাফেজ।